আসসালামু আলাইকুম। আজকে ছুটির দিন, একটু দেরিতে উঠলাম। তো দেরিতে উঠে নিচে নাস্তা করলাম। এই যে নাস্তা তৈরি করলাম, পরোটা এবং আমাদের দেশীয় ডিম ভাজি। তো কষ্ট করলে মোটামুটি সবই পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। আল্লাহ সেই কষ্ট করার তৌফিক দান করুক এবং সুযোগ দান করুক। ওয়েলকাম আসসালাম। হাউ আর ইউ স্যার? জুড়ুয়া ভাই কেমন আছেন? এই আমার জুড়ুয়া ভাই, ভালো মানুষ, হ্যান্ডসাম অ্যান্ড এনার্জেটিক। ইয়েস, থ্যাংকস আ লট ফর দ্যাট। উনি অলওয়েজ জলি মাইন্ডেড এবং অলওয়েজ স্মাইলিং। তো কষ্ট করলে অনেক কিছুই পাওয়া যায়। ইয়েস, আজকে ট্রেডিশনাল নাস্তা বানালাম, পরোটা এবং ডিম ভাজি। ইয়া, সময় থাকলে একদিন করবো আলু ভাজি। তো কষ্ট যদি করা যায়, কষ্ট করতে হবে। কষ্ট করা ছাড়া জীবনে কোনো কিছুই পাওয়া যায় না। আপনি কারো সাফল্য আসবে না এবং আপনি কারো মন জয় করতে পারবেন না কষ্ট ছাড়া। তো এই ব্যাপারে রবীন্দ্রনাথ বলেন, আমি আসলে ভালো আবৃত্তিকার নই, তারপরে বলি, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। তো সেই কঠিনকে ভালোবেসে নিতে হবে, কিছু করার নেই। আমরা ভালোগুলো যদি চিন্তা করি, আলহামদুলিল্লাহ বলি, তাহলে জীবন কিন্তু সহজ। জীবনে কঠিন দিকটাই বেশি। তো কঠিন দিক যদি আমরা মনে করি যে আমাদের জীবন কষ্টকর, তাহলে কষ্টকর। আপনাকে আল্লাহ পছন্দ করেন বলেই আপনাকে আল্লাহ কষ্ট দিচ্ছেন। তো এটি কিন্তু নবী রাসূলরা যারা বেশি কষ্ট করেছেন তাদেরকে আল্লাহ বেশি পছন্দ করতেন, তাই এত কষ্ট দিয়েছেন। সেই অনুযায়ী ইমানদারি যারা আছেন, ইমানদার, তাদেরকেও কষ্ট দেন। তো সেটা আপনি যদি মনে রাখেন, আপনার সেই কষ্ট আর থাকবে না। এই পৃথিবী কিন্তু আল্লাহ বলেছেন খেলা ব্যতীত আর কিছু নয়, ক্রীড়ানক ছাড়া আর কিছুই নয়। খুবই অল্প সময়ের দিন। তো এই অল্প সময়টা যদি আমরা আলহামদুলিল্লাহ বলে পার করে দিই, আমাদের জীবন কিন্তু খুবই সহজ। তো আলহামদুলিল্লাহ, এই যেই সামান্য নাস্তা, আলহামদুলিল্লাহ আমি ওয়ার্কিংয়ে ছিলাম, তখন চিন্তা করছিলাম এটাকে কীভাবে করব, রোজা কীভাবে রাখবো, তারপর ইফতার কীভাবে করব। আলহামদুলিল্লাহ তখনই আল্লাহ এই রেস্টুরেন্টের ব্যবস্থা করে দিলেন। অলমোস্ট প্রায় সবই পাওয়া যায় এখানে, আলহামদুলিল্লাহ। বোয়াল মাছ, বড় বড় রুই মাছ, এভরিথিং। তো আপনার একটু রান্না করে নিতে হবে আর কি মাঝে মাঝে। তো সেই রান্নাও শিখছি, আলহামদুলিল্লাহ। সমস্ত জ্ঞানের মালিক আল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন, একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে ইংল্যান্ডে আসা। তো সেই উদ্দেশ্য যেন সফল হয়, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।